নমস্কার বন্ধুরা, আমি রোজিনা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো সবাই জানো আমি বাপের বাড়িতে আছি, তাই বড় মাসির বাড়ি চলে গেছি মাকে নিয়ে বড় মাসিকে দেখা করতে। মাসি সকাল সকাল পুজো করে নিয়েছে, তারপরে এখানে রান্না করে টিফিন খাবার রেডি হচ্ছে। আমাদের মেজো মাসির মেয়ে এই জয়শ্রী রুটি বানাচ্ছে, তারপর সেজো মাসির মেয়ে মানে 3 নম্বর মাসি ওই দেখুন চা চাপিয়েছে, গঙ্গোত্রী জয়শ্রী রুটি বানাচ্ছে। এই মাসির মেয়ে দুটোই ওর চা চাপানো হয়ে নামিয়ে নেবে, তারপর সবজিটা চাপাবে। সকাল সকাল টিফিন খাবার বানিয়ে দিলে কেউ খেতে দিলে খুবই ভালো লাগে খেতে। তারপর আমি চলে গেলাম মাছ রান্না করতে, দুপুরের খাবার। বড় মাসির শরীরটা খুব একটা ভালো ছিল না, বড় মাসি শুয়েছিল। আমি তো ভুলেই গেছিলাম বড় মাসির সঙ্গে ভিডিও করতে, শরীরটা ভালো ছিল না বলেই করিনি। তারপর এখানে আমি মাছ টাছ রান্না করে নেবো তাড়াতাড়ি, যেহেতু খুবই গরম দিচ্ছিলো, গরম লাগছিলো রান্নাঘরে। তারপরে এখানে শুয়ে এরা দেখুন আড্ডা দিচ্ছিলো মোবাইলে। ওরা বলছিল আমরা এইভাবে নাচ করব, ভিডিও বানাবো, দেখাচ্ছিলো আমাকে দুজনে, দু বোনে আমাদের। তারপরে আমার রান্না হয়ে যাবার পর, রান্না হয়ে গেছে এখানে কমপ্লিট। তারপরে এখানে দেখুন গঙ্গোত্রী মাথায় বোতল নিয়ে ডান্স প্র্যাকটিস করছিলো, বলছিল এইভাবে আমি নাচ করব। তারপরে এখানে আমার ছেলে আর মানব মানে বড় মাসির নাতি, ওরা এই ছোট বাইকটা নিয়ে বাইরে উঠোনে খেলা করছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো একে একে। মায়ের খাওয়া তো প্রায় হয়ে গেছে, আমি খাবার নিয়ে বসেছি। ডাল ভাত, ঝিঙে পোস্ত, কুমড়ো কচু দিয়ে তরকারি, মাছ আমার খাওয়া হয়ে খাচ্ছিলাম মানে। তারপর গঙ্গোত্রীও খেতে বসেছিলো, বলছে মাছটা পোস্তটা দারুণ হয়েছে। তারপরে এখানে আমার ছেলে মানবও খেতে বসেছে, মানব ফোন নিয়ে খেতে বসেছে, ওকে ফোন দিইনি বলে চুপচাপ রাগ করে বসেছিল। এখানে জয়শ্রী বললো আমি ডিম খাবো না, বুনটিটা বলছিল তার মানে মাছ খাবো না বলছিল, তার জন্য ডিম ভেজে নিল, ডিম খাচ্ছিলো, এরাও খাচ্ছিলো এদিকে। তারপর মাসিকে দেখা করে বিকেলে বাড়ি চলে যাচ্ছি। এখানে পাঞ্জাবি মোড়ে আমরা বসে আছি টোটোতে। আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে আমরা টোটোতে চেপে বাড়ি যাব। বাই বাই, টাটা।